Hey everyone, this is Lipi and welcome back to my channel Lipi Life Story. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে একদম মেজাজে তোমাদের সঙ্গে মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের মিনি ব্লগের টপিক হলো চলো আজ টিফিনে চাউমিন বানাই। ঘুম থেকে উঠেই মাঝে মধ্যে আমার একটু মন খারাপ হয়ে যায়, কখনো দুপুরবেলা কখনো সকালবেলা। তো আজকে সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে কেমন একটা ভালো লাগছে না, মুড অফ লাগছে। তো ভাবলাম চলো ব্রাশটা যখন করা হচ্ছে তখন প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে করা যাক। তো দেখো ছেলেকে নিয়ে ছাদে চলে এসেছিলাম, একটু পায়চারি করছিলাম, সকালের এই ফ্রেশনেসটা উপভোগ করছিলাম। তো বেশ লাগছিল সকালবেলা এই হাওয়াটা। আর তারপরে দেখো নয়নতারার দিকে চোখ পড়েছে, তাই একটু কানে গুঁজে সেলফি নিয়ে নিলাম। তো আমার ব্রাশ করা কমপ্লিট। এবার আমি একটু নিচে যাচ্ছিলাম, বাবুকে নিয়ে একটু তাড়াতাড়ি নামছিলাম, তার কারণ হচ্ছে বাবুর পটি পেয়ে গেছিলো। আর তারপরে আমি এখানে নিচে মুখটাও ধুয়ে নিচ্ছিলাম। দেন দেখো মুখ ধোয়ার পর বসে গেছি। কি খাচ্ছ? তো সব গায়ে পড়লো। কি খাচ্ছ? হ্যাঁ, দুধ। কে দিল? দুধ। ও, সকালে উঠে অন্য কিছু খাওয়ার নাম নেই, শুকনো দুধ খাচ্ছে। মায়ের হাতে স্পেশাল চা খাচ্ছি। আর তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? বল খাচ্ছি। বলছে দেখো ক্যামেরার দিকে তাকিয়ে জল খাচ্ছি। সকাল থেকে বৃষ্টি। যত ভালো করেই রান্না করি না কেন মায়ের হাতের মতো রান্নার টেস্ট কিন্তু কিছুতেই আসে না। এখন দেখো চাউমিন বানানোর জন্য আমি ক্যাপসিকাম, গাজর এগুলো নিয়ে নিয়েছি কেটে নেওয়ার জন্য। আরেকটা কথা তোমাদের বলি, আমরা এত কিছু দিয়ে এখন চাউমিন বানাই, কিন্তু যখন আমরা স্কুলে পড়তাম, তোমাদের হয়েছে কি জানি না, আমার হতো প্রায়ই, কারণ আমি এটা খেতে খুব ভালোবাসতাম। মায়ের হাতে এই ডিশটা চাউমিনটা আমি খুবই ভালোবাসতাম। তো তখন মা আলু দিয়ে, ডিম ছাড়া, যেহেতু আমরা বইয়ের ব্যাগে করে টিফিনটা নিয়ে যাব সেই কারণে আলু দিয়ে চাউমিন বানিয়ে দিত। ভীষণ টেস্টি লাগতো, প্লেন নর্মাল, তাও খুব সুন্দর লাগতো খেতে। চাউমিনটা বানানোর আগে চাউমিনটা আমি এখানে জলে সিদ্ধ করে নিয়েছি। তুমি একটু দুধের কাছে যাও শোনা, আমি একটু রান্নাটা করে নিই, নাহলে দেখো গরম জল পড়ে যাবে গায়ে টায়ে, তখন তোমার এখন আমি কি করবো, জল চলে যাবে। সরে যাও বাবু, সরে যাও বাবু, সরে যাও। দেখতেই পাচ্ছ এখানে আমি চাউমিনের জলটা ঝরাতে দিয়েছি। আর তার মধ্যে দেখো শুকনো কড়াইয়ের মধ্যে রিফাইন তেলটা দিয়ে দিলাম খানিকটা পরিমাণে, আর তার মধ্যে একটু গোটা জিরে ফেলে দিয়েছি। আর তারপরে দেখো এখানে দুটো কাঁচা লঙ্কা, গাজর, ক্যাপসিকাম সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর তার মধ্যে কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি। তো সেগুলো সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি সিদ্ধ করা চাউমিনটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সকালের দিকে আমি এই টিফিনটা রাখতে, মানে আমার খাবারে এই টিফিনটা রাখতে আমি বেশি পছন্দ করি, মানে ভাত রাত অন্যান্য খাবার সব থেকে বেশি আমি চাউমিনটা রাখতেই বেশি পছন্দ করি। অনেকে কিন্তু সন্ধ্যের দিকে খেতেও পছন্দ করে। দেখো আমি অল্প অল্প করে এখানে সস দিয়ে দিচ্ছিলাম আর নাড়াচাড়া করছিলাম। তার মধ্যে একটু সোয়া সসও দিয়ে দিলাম। সোয়া সসটা এই প্রথমবার আমি দিলাম, কারণ বাড়িতে যখন আমি নিজে রান্না করি সোয়া সসটা কোনোদিন এর আগে আমি দিইনি। তো এটা আমার প্রথম দেওয়া, তাই অল্প পরিমাণেই দিয়েছিলাম যে কেমন লাগবে না লাগবে। তো দেখো আমার অলরেডি ডান চাউমিন, এখন থালায় বেড়ে ফেলছি। আমার মা খুব একটা পছন্দ করে না, তাই আলাদা করে বাড়িনি, আমার থেকে একটু নিয়েছে। দুটো জায়গায় তুলছিলাম, তার কারণ একটা আমার আর একটা দিদার। এই হচ্ছে আমার বানানো চাউমিন। কেমন লেগেছে খেতে তোমার? দারুণ। ও চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আজকের মধ্যে টাটা, বাই বাই।